আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। প্রায় এখন ঘড়িতে 8টা বেজে গেছে। আমি রান্নাঘরে চলে আসলাম। একটা রুটি ভাজতেছি, একটা ডিম পোচো করেছি মার জন্য, আর পান্তা ভাত আছে, আলু ভর্তা, ইলিশ মাছের লেজ ভাজবো সাইদুলের বাবার আমি খাবো। এই যে আলু সিদ্ধ করেছি, আর এই যে ইলিশ মাছের লেজ নামিয়ে ভিজিয়ে রেখেছি, খাওয়ার আগে ভেজে দিব না। সাইদুল বাবা এখন তুই ওঠে নেই, মা কতক্ষণ বসে থাকবে সাইদুল বাবার জন্য, এই জন্য মনে করলাম মাকে তাড়াতাড়ি নাস্তাটা দিই। প্রায় 8:15 মতন, 8টার উপরে বাজে। মাকে নাস্তা দেয়, মা নাস্তা খাক, পরে আমরা খাবো না। আর এদিকে আমি গরুর পা ভিজিয়ে রেখেছিলাম সকাল উঠে, তারপরে তা ছোটার পর এখন ভালোভাবে পরিষ্কার করে নিতেছি, নেহারি রান্না করব। এই যে এখন তুইও পরিষ্কার করা হয় না, ভালোভাবে পরিষ্কার করে নিই। আর এদিকে মাকে নাস্তাটা দিয়ে তারপরে আবারও পরিষ্কার করা শুরু করে দে। সাইদুল বাবা উঠলে আমি লেজ ভেজে দিব না। তারপরে যে মাকে নাস্তা দিলাম, ডিম পোচ সাথে আছে হালুয়া। মা ডিম খেলো না, কারণ মিজানদের ঘরে সকালে একটা সেদ্ধ ডিম খেয়েছে, বলতেছে খাবো না, পরে হালুয়া দিয়ে রুটিটা খেলো। তারপর তো সাইদুল বাবা উঠে পড়লো, প্রায় 9:15 বেজে গেছে। ইলিশ মাছ ভাজা হয়ে গেল, লেজ আর আলু ভর্তা বানিয়েছি। আর এদিকে পাওটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে যাওয়ার পর অল্প কয়টা পোলাও চাল, অল্প কয়টা মুগ ডাল ধুয়ে দিলাম, আর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, দারুচিনি, এলাচ, আর দিয়েছি একটু রোস্টের মশলা, কারণ এখানে আর আমি জয়ত্রী, জয়ফল এগুলি কিচ্ছু দিব না। এই রোস্টের মশলার মধ্যে জয়ত্রী, জয়ফল সব পদের মশলা থাকে, একটু টেস্টিং সলো থাকে, এই জন্য আলামার কোনো মশলা দিলাম না। দেওয়ার মধ্যে একটু দারুচিনি, এলাচটাই আলাম দিলাম, লবণ দিয়ে এখন ভালোভাবে পানি দিই, অনেকগুলো পানি দিয়ে ভালোভাবে কিছু জাল দিয়ে আজকে জাল দিব, কালকে খাবো। 2-3 বার জাল দিলে পাওটা গলে যাবে, এতে করে নেহারিটা হবে। এখন হাত দিয়ে একটু ভালোভাবে মেখে, একটু আদা রসুনও দিয়েছিলাম, লবণ দিয়েছি, পেঁয়াজ দিয়ে এলাম, কাঁচামরিচ দিয়ে পরে কাঁচামরিচটা দেব। এখন ভালোভাবে একটু মেখে তারপর চুলায় বসিয়ে দিই। প্রায় 7-8টা সিসুলে নামাবো, আবারও ঘন্টা 2 পর আবারও চুলায় দেবো। এরকম 2বার করে জাল দিব, এতে করে অনেকটাই নরম হয়ে যাবে পাওগুলো, নেহারি রান্না করব। তারপরে টেবিলে খাবারটা নিয়ে আসলাম, সাইদুলের বাবা খেতে বসে পড়লো। আমি একটু পরে খাবো, কারণ আমি সকালে বাসি পেটে রক্ত দিব। আমি কয়দিন আগে ডাক্তার দেখিয়েছিলাম, এই জন্য আমার সকালে বাসি পেটে রক্ত দেওয়ার কথা ছিল, আবার ভরা পেটেও দিব। এই জন্য আমি বসে আছি, সাইদুলের বাবার সাথে নাস্তা খাওয়া হলে আমি তার সাথে যাব। তারপর তো রক্ত দিয়ে চলেও এসেছি, আসার পরে নাস্তাটাও করে নিলাম। নেওয়ার পরে এই যে জান্নাত পাখি দেখো না, সে ব্যায়াম করতেছে। সাপা ব্যায়াম করে না, দেখে দেখে শিখেছে কিভাবে ব্যায়াম করতে হয়। দেখো কিভাবে ব্যায়াম করে, শুয়ে বসে, দেখো কিভাবে পা ওঠায়। বুড়িটা কত যে পাকনা হয়েছে। আর এদিকে সারামণিও সকালে নাস্তা খেয়ে নিতেছে, ওর বাকরখানি আর চা। তারপর তো আমি অন্য কাজ সেরে আবারও চলে গেছিলাম 2 ঘন্টা পর 12টা বাজে রক্ত দিতে। রক্ত দিয়ে বাসায় এসেছে, আসার পরে ভাত ডাল বসিয়ে দিলাম। আজকে রান্না করতে করতে দেরি হয়ে যাবে, প্রায় 1:15 বেজে এসেছে। চিংড়ি মাছ ভোনা করব, আর লবণদা রেখেছিলাম ফলি মাছ, গতকালকে দেখিয়েছিলাম না, সেই ফলি মাছ আজকে মূলা দিয়ে চচ্চড়ি করব, আলু আর মূলা দিয়ে একটু ঝাল ঝাল করে। আর ধুন্দুল মানে ভাজি করব, মানে মেখে ঝুঁকে ভাজি। তারপরে ধুন্দুলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়েছে, আদা রসুন দিয়েছে, তেল দিয়েছে, লবণ দিয়েছে। এখন ভালোভাবে মেখে নিতেছে। তারপর অল্প মানে পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এটা আমরা ধুন্দুল খাসিও বলতে পারি, অনেকে আবার পাতুরিও বলতে পারো, যে যেটা বলে। আর ডালটা তো 2-3টা সিস হয়ে গেছে, ডালটা নামিয়ে এই ধুন্দুলটা বসিয়ে দিব। আর দেখো জান্নাত পাখিও চলে এসেছে, আমার বসে বসে রান্না দেখতেছে। তারপর তো ভাতটা প্রায় হয়ে গেল, এখন এই ঠিকা দিয়ে দিব। আর ধুন্দুলের ভাজিটা বা খাসিটা হয়ে গেছে, ঝোলটা আরেকটু ঘন হলে নামিয়ে ফেলবো।
আর এদিকে চালটা দিয়ে দিলাম ডাল ঘুটিয়ে। এখন ভালোভাবে কিছুক্ষণ জাল দিয়ে নিই, তারপরে বাগার দিবনে নামিয়ে। তারপরে এদিকে চিংড়ি মাছটা তো বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে, পেঁয়াজটা মধ্যেছে, চিংড়ি মাছটা অনেকটা ভাজা হয়েছে। এখন আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব দিয়েছি, আর ঢেলে দিলাম কতটি পানি। পানি আর একটু কম দেবো না, না কতটি পানি দিয়ে ফেলেছি। আস্তে আস্তে ভুনা করি, পানি পরিমাণটা একটু বেশি হয়ে গেল, আর একটু লবণ লাগবো, লবণ দিয়ে দিলাম। আর এদিকে ডালটা অনেকক্ষণ জাল দিয়েছে। এখন রসুন পেঁয়াজ দিয়ে আর জিরা দিব, দিয়ে বাগার দিই। তারপর তো ফলি মাছ রান্না করব, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটু ঝাল ঝাল করে রান্না করতেছি, কারণ লবণ দেওয়া মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। মূলা আলু আর মাছ ধোয়া হয়েছে, এখন এর মধ্যে কিছুক্ষণ কষিয়ে নে, পরে পানি দিয়ে দিব নে। আর এদিকে চিংড়ি মাছের তরকারিটাও আস্তে আস্তে হচ্ছে, পানিটা আস্তে আস্তে অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু ঘন হবে, ঝোলটা আর একটু ঘন হলে নামাবো। আর এদিকে এই ফলি মাছের তরকারিতেও পানি দিয়ে দিব। তারপরে তো রান্না হয়ে গেল, বা রান্না পুরোপুরি হয়নি, ধুন্দুল পাতুরি, তারপরে চিংড়ি মাছ ভুনা, চালতার ডাল আর ভাত। আর চুলায় হচ্ছে ফলি মাছের চচ্চড়িটা মোলা দিয়ে, আস্তে আস্তে হোক। তারপরে অবশেষে আমার রান্নাটাও হয়ে গেছে, সব কিছু তৈরি হয়ে গেছে, টেবিলে নিয়ে যায়। বেজে গেছে 2টা, সাইদুলের বাবাও চলে এসেছে, মাও চলে এসেছে, তাদের এখন খেতে দেই। তারপরে এই যে তাদের খেতেও দিলাম, তারা খেতে বসে পড়েছে। সাথে জান্নাত পাখিও আছে, সারামণিও স্কুল থেকে চলে এসেছে। তারপর তাদের সাথে আমিও খেতে বসে পড়লাম। আমি চিংড়ি মাছ খাইনি, আমি লবণদা মাছ থাকলে আর কোনো মাছ দরকার হয়, মোলা দিয়ে লবণদা মাছ খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, একটু ঝাল হয়েছে। তারপরে বিকেল দিক দিয়ে হাঁটতে বের হই প্রতিদিনই, তোমাদের তো আর দেখানো হয় না, আজকে দেখালাম। আর আমি হাঁটতে যখনই বের হই, আমি স্যান্ডেল পায়ে দিই, আমি শু পায়ে দিতে পারি না, আমার কাছে খারাপ লাগে, পাও গরম হয়ে যায়, এই জন্য আমি সবসময় স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটি। হাঁটতে বের হবো, আর তখনই দেখি সারামণি স্কুল থেকে চলে এসেছে। আজকে প্রাইভেট পড়েনি, তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে ম্যাডামে, আজকে পড়ায়নি। এখন ও ঘরে যাবে, আমি চলে যাই হাঁটতে। প্রতিদিনই তো বালাসুর হয়ে আসি, বালাসুর হয়ে আসার সময় সাইদুল বাবা দুধ আনতে আসবে। আলামিন আমারা বলতেছে চলো দুধ নিয়ে আসি। তারপর তার হুন্ডাই করে চলে আসলাম আলামিনে, সেখানে দুধ বিক্রি করে বিকালে, সেইখানে আসলাম। দুধের অনেক দাম, 120 টাকা কেজি নিয়েছে দুধের, এখন অনেক দাম যাচ্ছে দুধের। তারপরে 1 কেজি দুধ কিনলাম, মা তো প্রতিদিন রাত্রে দুধ ভাত খায়। তারপরে এই কাকার থেকে দুধ কিনা হলো, মাশাআল্লাহ দুধগুলো অনেক ঘন ছিল। আর আমাদের রোজ যে ছেলেটা দুধ দিত, ও এখন দুধ দিবে না, ও দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, এই জন্য দুধ কিনে এখন খাচ্ছি। একদিন ওর দুধ জমানো ছিল ফ্রিজে, সেগুলো বের করে খেয়েছি। আজকে থেকে আবার দুধ কেনা শুরু করে দিলাম। দুধ তো কেনা হয়ে গেছে, আর দেখি এখানে কি সুন্দর পুরি ভাজতেছে, দেখেই খেতে মন চাইলো, তারপরে পুরি কিনে নিয়ে আসলাম বাসায়।
তারপরে এই যে বাসায় আসার পর মাকে ডাক দিলাম পুরি আর সিঙ্গারা। আমি এদিক দিয়ে পুরি কিনেছি, সাইদুলের বাবা আবার একটু বাজারের দিকে গিয়েছিল গাজর কিনতে। গাজর কিনে আসার সময় সেও সিঙ্গারা কিনে নিয়ে আসলো। তারপরে আমরা বসে খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।